বাংলাদেশ সীমান্তে ব্যাপক হারে বেড়েছে বিএসএফের পুশিন চেষ্টা জানিয়ে গত কয়েকদিন ধরে সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও বিএসএফ কর্তৃক জোরপূর্বক এসব পুশিন চেষ্টা রুখে দিচ্ছে বিজেপি, তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দেশের বিভিন্ন সীমান্তে গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষকে ঠেলে পাঠানো বা পুশিন করার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এসব পুশিন ঠেকিয়ে দিচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও বেশ কয়েকটি পয়েন্টে বিএসএফ অবৈধভাবে পুশিনের চেষ্টা করেছে, কিন্তু বিজিবি তা প্রতিহত করেছে। যদিও সীমান্তে অনেককে পুশিন করার অকাঠ্য প্রমাণ থাকা সত্ত্বেও বিষয়টি অস্বীকার করেছে ভারত। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কোনো জোর জুলুম নয়, বরং সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই দাবি করেন। তবে সীমান্তে বিএসএফের সাম্প্রতিক এই মারমুখী ও একতরফা পুশিনের অপচেষ্টা নিয়ে ভারত সরকারের এই বক্তব্যকে এক ধরনের কূটনৈতিক সাফাই হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর আগে গত বৃহস্পতিবার বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের পক্ষ থেকে পুশিনের জোর তৎপরতা চালানো হচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় সীমান্তের অন্তত ১০টি পৃথক পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে মানুষ পুশ করার চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কড়া নজরদারি এবং তাৎক্ষণিক প্রতিরোধে ভারতের এই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিজিবির পক্ষ থেকে বিএসএফের পুশিনের প্রমাণসহ বিবৃতি দেওয়ার পরদিনই নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সীমান্তে বিএসএফের আগ্রাসী ভূমিকা আড়াল করতে তিনি ভারতের অভ্যন্তরীণ আইন এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির দোহাই দেন। বলেন, ভারতে অবস্থানরত সমস্ত বিদেশি নাগরিক তারা যদি এখানে অবৈধভাবে এসে থাকেন, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নিজস্ব আইন রয়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তে জোরপূর্বক পুশিনের অভিযোগ অস্বীকার করে রণধীর জয়সওয়াল বলেন, ভারত একতরফাভাবে কাউকে ঠেলে দিচ্ছে না। আমরা যখন এই সমস্ত ব্যক্তিদের নাম ও তথ্য জাতীয়তাকরণ যাচাইয়ের জন্য বাংলাদেশ পক্ষের কাছে পাঠাই এবং ঢাকা থেকে যখন তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হয়, তখনই কেবল আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাই বলে দাবি করেন রণধীর জয়সওয়াল। উল্টো বাংলাদেশ কর্তৃপক্ষের ধীরগতির কারণে এই প্রক্রিয়া ঝুলে রয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে তিনি বলেন, ২৬৮০টিরও বেশি ভারতীয় নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে ঝুলে রয়েছে। এদিকে সীমান্ত পর্যবেক্ষকরা বলছেন, ভারতের অভ্যন্তরে প্রায়ই রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী কার্ড ব্যবহার করা হয়, আর এর জের ধরেই প্রায়শই বিএসএফ সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের অপচেষ্টা চালায়। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির কঠোর প্রতিরোধ ও জিরো টলারেন্স নীতির কারণে বিএসএফের এই চাল সফল হতে পারছে না। এসআই রাজ, এটিএন নিউজ।